আচ্ছা সিরিয়াল সম্পর্কে গজল হবে কি? হ্যাঁ উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না, টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। তো মোবাইল ছাড়া কেমন বউ টিকছে না, তাই কবি লিখছে, শুনুন। ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে, আর বয়স করে ভাই আমার বিয়ে করেছে, নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নয়, ভেবে আর পাই না রে ভাই কি হবে ও ভাই, ভাই বলছে ভেবে আর পাই না রে ভাই কি হবে ও ভাই, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। তো ভাই হাফেজ মাওলানা হওয়ার পরে বিবাহ করেছে, তো আপনারা জানেন যে হাফেজ মাওলানা হতে মোটামুটি সময় লেগে যায়, তো ভাই একটু বয়স করে বিবাহ করেছেন, তো তানাজকে আবদার করছে, দেখুন আপনি তো বাড়ির বাইরে চলে যান, আর আমি তো বাড়িতে একা একা বসে বোরিং হয়ে যাই, তো পাশের বাড়িগুলো আপনি গিয়ে দেখুন তাতে কত সুন্দর সুন্দর মোবাইল কিনে দিয়েছে, আর আমি বাড়িতে পড়ে পড়ে বোরিং হয়ে যাচ্ছি, আমার আর ভালো লাগে না, তো আমাকেও একটা মোবাইল কিনে দিতে হবে, আর যদি আপনি মোবাইল কিনে দেন তাহলে আমি আপনার সংসারে থাকলাম, আর যদি না কিনে দেন তাহলে আপনার সংসারেই থাকলো, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। এখন ভাই তো চিন্তায় পড়ে গেছে কি করা যায়, এবার বন্ধুর সঙ্গে আলোচনা করছে, বন্ধু আমার স্ত্রী এই বলতে চাইছে আমি কি বলবো, তখন সেই বন্ধু বলছে দেখো এটা হলো মডার্ন যুগ, আর এই যুগে বউ যে কথা বলে সেটা শুনতে হয়, না শুনলে হয় না, মোবাইল চাইছে যখন কোনো ব্যাপার না, সবাই মোবাইল কিনে দিচ্ছে তুমিও একটা কিনে দাও, তা না হলে তুমি বয়স করে বিবাহ করেছো আর বিবাহ হবে কি তারও কোনো গ্যারান্টি নেই, তোমার কিন্তু গ্রামের মান সম্মান একদম শেষ হয়ে যাবে, আর তখন ভাই বাধ্য হয়ে কি হচ্ছে শুনুন। ভাই আমার পরিচি একটি মোবাইল কিনিল, 300 টাকার নেট প্যাক সেই ফোনে মারিল, বড় ফোনে চুপি চুপি ভাবি জি আমার, দেখছে ভাবি সীমা দেখা কে আপন কে পর, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না, নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না। স্বামীর সেবায় জান্নাতের হকদার হওয়া যায়, এই ভাবিরা সেটা বুঝে না। এখন দেখুন ভাই মোবাইল কিনে নিয়েছে, ভাই এখন কাজে চলে গেছে, তো ভাবি বাড়িতে পড়ে পড়ে কি করবে, সেই মোবাইলে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে, আর নিজে সিরিয়াল দেখছে তা নয়, ছোট ছোট বাচ্চারা ধরে নিন তারা কাঁদছে একটু খাবার খাবে, তখন মায়ের কাছে গিয়ে বলছে মা আমার খিদে পেয়েছে, তখন সেই ভাবি কি বলছে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, এই সুন্দর একটা পাঠ দেখছিস আর এই সময় তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস, আচ্ছা তুইও দেখ, আচ্ছা বাচ্চাদের ছোটবেলা থেকে যদি সিরিয়াল দেখানো হয় তাহলে তারা বড় হয়ে কেমন হবে, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। ভাবির মেয়ের নামে রেখেছে খাতুন পাম্পা, কাঁদিস নামা শুরু হয়েছে সাথে ভাই চম্পা, বলছে মনা তুমি আর কেঁদো না, এই চম্পা পাম্পা শুরু হয়েছে তুমি এটা দেখো। আচ্ছা বাচ্চাদের এরকম ছোটবেলা থেকে সিরিয়াল দেখাচ্ছে তো ভালো, কিন্তু সিরিয়ালের নামের অনুযায়ী ওই বাচ্চাদের নাম রাখছে চম্পা
পম্পা এইসব নাম রাখছে। আচ্ছা, কোরআন শরীফে এটা কি বর্ণিত আছে? তো আল্লাহ পাক বলছে, এই আমার বান্দা বান্দি, যখন তোমাদের কোনো সন্তান হবে তখন তাদেরকে কোরআনের পরিপ্রেক্ষিতে নাম রাখো। কেন? কাল কিয়ামতের ময়দানে যখন ফারিস্তারা জান্নাতীদেরকে স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে চলে যাবে, আর জাহান্নামীদেরকে টেনে হিচড়ে এই জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক বলবেন, এই আমার মালাইকা ফারিস্তা, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমি জানি এই বান্দা বান্দীদের আর কোনো রেহাই নেই, এরা জাহান্নামী হয়ে গেছে, তবু আমি আল্লাহ পাক অতি দয়াবান ওকে একবার সুযোগ দিতে চাই। এই মালাইকা ফারিস্তা, ওর নামটা একবার জিজ্ঞাসা করো। আর তখন যদি আমরা বলি আমার নাম চম্পা পম্পা, তাহলে আমার জান্নাতে যা তো দূরের কথা, জান্নাতের সুবাস পর্যন্ত পাবো না। তাই কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। ভাবির মেয়ের নামে রেখেছে কাতুনে পম্পা, কাতিস নামা শুরু হয়েছে সাথে ভাই চম্পা। এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয়, যদি তাকে ছোট থেকে সিরিয়াল দেখায়, এমনি সে তো পাগল হবে সিরিয়ালে প্রেমে। আরে হুজুরে কটা ধরা পড়েছে এদেরকে এনে, হুজুরে কটা ধরা পড়েছে এদেরকে এনে। এই হুজুর কটা এই মহিলাদেরকে বিবাহ করে এনে ধরা পড়ে গিয়েছে, তাছাড়া কিছু করার নেই, বউয়ের কথা শুনতে হবে, তো বাপের বাড়ি চলে যাবে। এখন হুজুর কটা ধরা পড়ে গিয়েছে, এবার ছেলেদের বাপেদের কিছু বলতে চাই। তো আপনারা জানেন যে এক শ্রেণীর ছেলের বাপেরা আছেন, তারা তাদের সন্তানদের পণের টাকা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু আপনারা যদি ভেবে দেখেন তার মেয়েরা তার বাবারা যদি গরিব হয় সেই টাকা তারা কিভাবে দেবে। তাই খুবই অতি সুন্দর কথা লিখছে, শুনুন। ছেলের বাবা দেখতে গিয়ে বলে তাবিতা বানায়, যা করবে আমার ওই বড় জামাই। একদম ফারিস্তা বুড়ো বলছে আমাদের কোনো তাবিতা বানাই, ওই যে আমার বড় জামাই আছে ওনার সঙ্গে কথা বলে মোটামুটি সব সেটিং হয়ে যাবে। তাই কবি লিখছে, শুনুন। ছেলের বাবা দেখতে গিয়ে বলে তাবিতা বানায়, যা করবে আমার ওই বড় জামাই। আমার শালা খুবই ভালো, কিছুই না নেবে, তবে ঢাকি থেকে বলে গেছে একটা অ্যাপাচি বাইক দেবে। ঘর খাই না এটা শুধু কাদায় গা ঘাসে, ঘর খাই না এটা শুধু কাদায় গা ঘাসে। মুসলমান আজ মরেছে কর্মের দোষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে। সমাজের দিকে দেখলে আপনারা দেখবেন বৌমা শাশুড়ির কোনো মিল নেই, আল্লাহ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। বৌমা এই ঘরে, শাশুড়ি এই ঘরে, বৌমা যদি এই বারান্দায় থাকে শাশুড়ি ওই বারান্দায়। এমন হবে কেন? বৌমা শাশুড়ি তো মা মেয়ের সম্পর্ক হবে। তাই কবি অতি সুন্দর কথা লিখছে, শুনুন। এক বাড়িতে থাকে দেখো বউ আর শাশুড়ি, বউ যদিও সাপ হয় শাশুড়ি হয় বেজি। বউ সেজেছে কিরণ মালা, শাশুড়ি কটকটি, আর বউ তুলেছে মুড়ো ঝাঁটা, শাশুড়ি নেয় লাঠি। এক বাড়িতে থাকে তবু একটুও বলে না, এক বাড়িতে থাকে তবু একটুও বলে না। কেন জানেন হাদিসে কোরআন কিছুই জানে না, কেন জানেন হাদিসে কোরআন কিছুই জানে না। শুনুন। সমাজেতে যা ঘটেছে কোনি বর্ণনা, মাসুম আলম সত্য কথা লিখতে ছাড়ে না। সমাজেতে যা ঘটেছে কোনি বর্ণনা, সানিয়া পারভীন সত্য কথা বলতে ছাড়ে না। ও মুসলমান করো না যে আর যে ছলো না, চিরদিনে দুনিয়ায় কেউ তো ডবে না। কার জন্য রেখে যাবে এই তালাখানা, কার জন্য রেখে যাবে এই তালাখানা। হাসরের মাঠে কেউ তো তোমার আপন হবে না, হাসরের মাঠে কেউ তো তোমার আপন হবে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা। নামাজে ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজে ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। নামাজে ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না।